সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ময়মনসিংহ গাঙ্গিনাপাড় দৌলতদিয়া পল্লী থেকে এই ছেলে এই মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। আমি যতদূর শুনলাম তারা দুজন নাকি প্রেম করে। আচ্ছা, এই ছেলের বাবা হচ্ছে ইনি। মুরব্বি আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, এখানে বিচার মজলিস কি কারণে? আপনি শুনলাম ওনাদেরকে নাকি মেনে নিচ্ছেন না, ওনাদের প্রেম ভালোবাসা কেন? কি মানে আমি আমার জায়রা ফুলা এক দৌলতদিয়া ফারার থেকে এই মেয়েটা বাগায় নিয়েছি। আচ্ছা, এই দৌলতদিয়া ফারার এই এলাকার ফুলামান যা আছে অবিবাহিত সব এখনো যা। আমার কি মান সম্মান থাকবো বিয়ার পরে? যদি এলাকার ফুলামান আয়া যদি চিন্তা লাহেরে আমার মান সম্মানটা কই যাবো? মুরব্বি, তারা যেহেতু প্রেম ভালোবাসা করছে, আমার মতে তাদের প্রেম ভালোবাসা আপনার মেনে নেওয়া উচিত। আচ্ছা, মাতাবর সাহেব আসছে, দেখি উনি কি সিদ্ধান্ত নেয়, কি বিষয়। আচ্ছা ভাই, আপনি বলেন। বিষয়টা যেহেতু চিন্তা, কিন্তু তারপর একটা বিষয় হচ্ছে এখানে একটা পবিত্র সম্পর্কে তারা আবদ্ধ হয়ে গেছে। এটা হলো প্রেম ভালোবাসা। জি 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 জি। ছেলেটা মেয়েটার সাথে প্রেম করে, মেয়েটাও ছেলেটার খুব প্রেম করে, যা দেখলাম আমি তো বিগত সময় অনেক কিছু আমার সাথে শেয়ার করছে। দুইটা লাগে পাগল। এখন এটা তার গার্জেনরা মানতেছে না। এখন এটার জন্য বসা হয়েছে যে ভাই শুনেন, যেটা হয়ে গেছে তো গেছে। ছেলেটা যেহেতু মেয়েটারাই, তুই কি এই মেয়েরে বিয়ে করবি? আমি বিয়ে মাইনা নেন আছে, মেয়েরে দৌড়ে দিবা চাইতেছে। মানলে আমার তো বিয়ে হরবাম। আরে চাচা এরকম লাগাছেন কি? আমরা বোন আগে আমরা বোন। আরে ভাই আমার জায়গা যদি আপনি দেখতেন জাম নয় মানে না। আচ্ছা, বিষয়টা দেখাবে এখানে তো পবিত্র ভালোবাসা যেহেতু আছে। বিয়া এটা কিন্তু একটা পবিত্র জিনিস। প্রেম ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস। তো আপনি মাইনা নিলে সমস্যা কি? পবিত্র তো যে জায়গা টান সেই জায়গাটা পবিত্র না রে ভাই। আরে ভাই, আপনি বুঝতেছেন না। ছেলে যেহেতু আপনার ভালোবাসে মেয়েটারে, তো আপনি মাইনা নিলে তো সম্পর্ক হয়ে যাইতেছে। আপনি মাইনা নেন, তারপর মেয়েও ভালো মতো চলুক। মাননা আমি কি মুখ দেয়া তারা এলাকাত মেয়া? আরে ভাই আমার কথা শুনুন আপনি। দুনিয়ার মধ্যে কি মেয়ের অভাব লাগছে? হ্যাঁ ভাই, যার নজরে যারে ভালো লাগে, ওই ছেলের আপনার ভাইয়ের তারে ভালো লাগছে, তা এই কারণে তো প্রেম করে লয়েছে বাড়িতে। আপনারা মাইনা নিতে আসুন না। আচ্ছা আপু, আপনার বাড়ি কোথায়? আপনি একটু বিস্তারিত বলেন তো। আমার কোনো বাড়ি ঘর নাই। আমাকে ওই নিয়ে আসছে যেখান থেকে, আমি ওইখানে মানে আমার জন্মের পর থেকে আমি ওখানে ছিলাম। আমার বাবা মা নাই, ভাই বোন নাই, আমার কেউ নাই, আত্মীয় স্বজন বলতে আমার এই পৃথিবীতে কেউ নাই ওই ছাড়া। একবারে অসহায়। মাতবর সাহেব, আপনি বিচারটা করেন, কি করা যায়? ওন যদি বাড়িতে মান্না না নে তাহলে আমি বাড়িতে যাইম গায় দূরা বাবা। এবারে থাম। এই বেটা তুই কি কর? এই ভাই দুনিয়ার মধ্যে এত তো মাইয়া থাকতে তোর বাইরে বেটা শাসাবি বেটা আগে শাসালি নাকি বই না তুই গে একটা পতিতা তো লইতে গে দুইটা বাড়া দে বসরে। আচ্ছা এই মে তারা তোমার মাইনা নিবার চায় না, তুমি কি হেনেই থাকবা না কি করবা? তারা তোমার বিয়া সম্মতি নাই, তুমি কি কও? আপনাদের আমি পায়ে ধরে বলতেছি, আপনারা মাইনা নেন আমাকে। আমি কি ভুল করছি? ওরা ভালোবাসি কি আমি ভুল করছি? আপনারা আমাকে মাইনা নেন। আসি না দোস্ত আছে না? এই তুই কি এই মেয়ের বিয়ে করবি? হ্যাঁ লাগলে আমি হারারে সব ছাইরা দাম গা। আমার টিয়া পয়সা সম্পত্তি কিছু লাগতো না। তারপরে কই যাইবো তুই কই যাইবো? হ্যাঁ আরে ভাই কি মাইনা নিয়া দেখিব তো কাল লাগে কি করলাম? আচ্ছা ভাই শুন পুরা আমি অন্তত মাইনা নিতাম না, তুমি মাইনা নিলেও এই ছেড়ে না। আরে ভাই একটা খারাপ রে যদি বালা বানান এটা তো একটা ফরজ কাম। আরে ভাই মান সম্মানের একটা প্রশ্ন আছে। আজকে যদি হ্যাঁ বে হইরে গরো আনে পরে মান সম্মানটা কই থাকবো? মানছে কি কবে এলাকা কোনো সমস্যা হইতো না। একটা খারাপ রে বালা বানাইতাছুন, এর স্যার ফরজের কাম কি আছে মিয়া? এর স্যার বালা কোনো কাম নাই। আচ্ছা এখন কথা হইলো ভাই শুনেন, যাই রাগারাগি করছেন না করছেন, আমি একটা কথা কই। এই যে মনে করেন মেয়ের তো দোষ নাই। মেয়েটা হয়তো এই যে আমাদের মতো অনেক পুরুষই আছে যারা এই ধরনের পল্লী তৈরি করে, জনপল্লী তৈরি করে, ফলস করা তৈরি করে। হ্যাঁ ঠিক আছে, মেয়েরা যা ফলস করা তৈরি করে না, এটার জন্য দায় আজকে আমরা। হ্যাঁ আপনি কথা আমাদের মানে বৈধ হওয়া উচিত, আমাদের বোঝা উচিত। এখন আমার কথা হলো যেহেতু পবিত্র বন্ধনে তারা আবদ্ধ হয়েছে, এই মেয়েটারে যদি মনে করেন আপনি পর্দার তলে রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করে জীবন সংসার জীবন যদি ভালো হয়, দেখা গেছে পর্দার ভিতরে থাকিয়া 5 মাস কালাম পরে এর সাথে বড় কাম হয় আর আপনার জীবনে থাকবার পারে না। হ্যাঁ ভালো হইব এটা কোনো গ্যারান্টি আছে না? কে লাগে হইতো না? ভালো হইব চাচা ভালো হইব। কি কষ্ট হই? মানুষকে সুযোগ দেওয়া দরকার, এটা সুযোগ দেওয়া দরকার। যেহেতু আপনার ছেলে ভালোবাসে তারে বিয়ে করতে চা, আজকে যদি তার প্রেম ভালোবাসা না মানিয়ে নেন, যদি একটা দুর্ঘটনা ঘটে আপনার ছেলে যদি আমি আরো এক জায়গায় একটা বিচার করছি, এই যে এই ছেলের বাড়ির পাশে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা করছে। কি রে হ্যাঁ পোলাপানের বাপ মা হইছে না? হ্যাঁ হইছে, 3 সন্তানের মা হইছে। এখন 3 সন্তানের মা হইছে, কত সুন্দর সংসার চলতেছে। মাতো সাহেব একটা কথা আছে, তার ছেড়া যে কিরম বালা এটা তো বুঝা লাগবো। যদি বালাই যদি দেখেন যাই হোক আমরা ওই প্রসঙ্গে না যাই, এটা বাদ দিন। না এটা যেটা তোরে বুঝাইলাম, এই সমস্ত জায়গা তো আমরা তৈরি করি, আমরা পুরুষটা তৈরি করি। যা হয়েছে ওর নিজের সন্তান তো, নিজের সন্তান যতই খারাপ হোক বাপ মা কোনোদিন ফালা দিতে না, বুঝছস?
লাগাইছে হইছে মান্য নেই কি কস ওন আব্বা আমার অন্তু কেন একটা কথা আছে মান্য নিবেন ভালো কথা মেয়ে অন্তু পর্দা করতে হইব বাড়ির বাইরে অন্তু বাইরে নিয়ে যাইতো না ঠিক আছে তোর বাইরে আর এই সব কাজ অন্তু বাদ দিতে হইব অবশ্যই অবশ্যই নামাজ পড়তে রাজি তা হ্যাঁ তাইলে মান্য কি কইছ শুনছ তোর পর্দার ভিতরে রাখুন লাগবো তারা পাঁচ ওয়াক্ত তুমি নামাজ পড়বা, ঘরের কাজ কাম করবা, ঘরের ভিতরে থাকবা পারবা? আমি যা ভুল হরছি অন এটা মান্য নেও পরে যাওয়া কইবাই বে চললাম আমরা পর্দা জানো লাগবো কইলাম না এই, তোমার স্বীকারোক্তি দাও, যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে এই সমস্ত শর্তের মধ্যে থাকবা। আর শর্তগুলা কি কি কও? হ্যাঁ আমি পর্দার আড়ালেই থাকবো, সবসময় আপনাদের কথা মেনে চলবো। আমি মানে নামাজ রোজা করবো 5 ওয়াক্ত, আমি ঘরের বের হব না, ঘর থেকে বের হব না। গুড বলে বসে তো কই আছে কাজটা এটা কিছু করো না নাই শুনুন সেরি যে তো গার্জিয়ান নাই আমনে এই ধর্মের বাপ হইয়া সেরি গার্জিয়ান হইয়া ঠিক আছে শুভ কাজ। আচ্ছা তো বিয়া আলহামদুলিল্লাহ। কবে ফরাত আছেন না, আজকে বিয়ে নাকি? আজকেই করে এলাই, এটা আচ্ছা, ঠিক আছে। সময় নেওয়া দরকার নাই, যেহেতু আয় পড়ছে। এটা আমনের মেয়ে মনে করে রাখতে হইব। হ্যাঁ। এটা কালকার পরশু আছে। এই সাদেক, তোরই বোন, যা মিষ্টি মুষ্টি আনকা দিতে কামাইরা ভাই এখন আমার কাছে বাইরের কাছে মাপসা যা মাপসা মাপসা। হ্যাঁ, আচ্ছা আমি যা হচ্ছি পাও ধরবি না, পাও ধর। আচ্ছা যা আমি যা হচ্ছি ভুল করছি অন এটা মান্য নেও যা বা কইবা এবাই চলবাম ঠিক আছে মান্য লাভ কিন্তু তারা হেদায়েতের মধ্যে আনন্দ লাগবো যা বা কইবা এবাই আবার আপনি মাইনা নিছেন, আমি অনেক খুশি হয়েছি। মান্য নিছি ঠিক আছে কিন্তু সামনের দিন যে ভবিষ্যৎ তুমি সারা জীবন কও আমি তোর মেয়ে, আমনের আমি মেয়ের মতো আপনার থাকবো। মেয়ের মতো থাকবো সারা জীবন, আপনার পায়ের নিচে থাকবো। আচ্ছা আমি তোমরা দহরে দিলাম তোমরা তো সারা জীবন হেদায়েতের মধ্যে থাকতারো ঠিক আছে